শবনম ফারিয়াকে ইদানিং অভিনয়ে নিয়মিত পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সরব দেখা যায় তাকে। সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে এবং ব্যক্তিগত জীবন নিয়েও নিজের মতামত প্রকাশ করেন অবলীলায়। তবে জনপ্রিয় এই অভিনেত্রী বা সামাজিক মাধ্যমে আলোচনায় এলেন এক ব্যতিক্রমী কারণে। তার একটি পোস্টে কমেন্ট করেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই খবর বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, যার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। সেই অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন। বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন, তবে সামাজিক মাধ্যমে তিনি বরাবরের মতোই সরব থেকেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করে থাকেন শবনম ফারিয়া। এমনকি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন পড়লে সেটিও সামাজিক মাধ্যমে ফেসবুকে প্রকাশ করে থাকেন এবং অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান অভিনেত্রী। এবার অভিনেত্রী শবনম ফারিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে পঞ্চগড় ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। সেখানে কয়েকদিন থাকার কথাও জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে কথা বলেছেন এনসিপির প্রধান সংগঠক সার্জিস আলম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 4 সেপ্টেম্বর ফেসবুকে একটি পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে 2 থেকে 3 দিন থাকার মতো কোনো রিসোর্ট, হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু থাকলে কেউ সাজেস্ট করতে পারেন। অভিনেত্রী ফারিয়ার সেই পোস্ট মুহূর্তের মধ্যে পঞ্চগড় কিংবা এর আশপাশের একাধিক নেটিজেন প্রয়োজনীয় সব তথ্য দেওয়া শুরু করেন। এর মধ্যে মন্তব্য করেন 36 জুলাই আন্দোলনের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির প্রধান সংগঠক উত্তরাঞ্চলের অন্যতম নেতা সার্জিস আলম। অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে সার্জিস আলম লিখেছেন, তেঁতুলিয়ায় থাকবেন, ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে, পঞ্চগড়ে স্বাগতম। শবনম ফারিয়ার চোখেও পড়েছে সেই মন্তব্য। তিনি সার্জিস আলমকে ধন্যবাদ দিয়ে লিখেছেন, ধন্যবাদ সার্জিস। মুহূর্তের মধ্যেই সেই কমেন্ট ভাইরাল হয়ে যায়। প্রায় 5000 মানুষ ওই কমেন্টে নানা ধরনের রিয়্যাক্ট করেছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।